নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি, প্রায় 1 মাস হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি শারীরিক ও মানসিক দুটো দিক থেকে ভীষণ পরিমাণ অসুস্থ ছিলাম, যার জন্য আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন একটু সুস্থ হয়েছি, ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করি। তো সেই মতনই টুকটুক করে একটু ভিডিও শ্যুট করার চেষ্টা করেছি। খুব বেশি করতে পারছি না, আমার শরীরটা ভীষণই খারাপ। কী শরীর খারাপ বা কেন মন খারাপ সবটাই তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। তো দেখো, সকালবেলায় ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তার ফাঁকে ভাবলাম বাইরের কাজগুলোকে করিনি, ফুলগুলো সুন্দরভাবে তুলে নিচ্ছিলাম। আমাদের বাড়িতে এখন বেশ ভালোই ফুল হয়, বাট এর আগে একটু বেশি হতো, এখন একটু কম হচ্ছে, জানি না কেন। যাই হোক, দেখো সুন্দর করে ফুলগুলো তোলা হয়ে গেছে। এবারে তুলসীর তলাটাকে ভালো করে ধুয়ে নেব। তো আমি এই বালতিটাতে করেই ধুয়ে নিই। অন্যান্য দিন মুছি, বাট আজকে মুছবো না। শরীরটা খুব একটা ভালো নেই বলে সেরকম কাজকর্ম করতে পারছি না। তো এই ভিডিওর সঙ্গে কিছু কিছু আগের ভিডিও রয়েছে, সেগুলো একসঙ্গে তোমাদেরকে আমি দেব। দেখো, এখন কিন্তু বেশি সময় সকালটা বেশি হয়নি, বাট তাও রোদের এত তেজ, মনে হচ্ছে যে অনেক বেলা হয়ে গেছে। এখন ওই 7:30 মতো বাজে। দেখো, ধোয়ানো হয়ে গেছে। এই দেখো, আছে এই কটা ফুল হয়েছে, যদিও আমার এই কটা ফুলে সুন্দরভাবে পুজো হয়ে যাবে। দেখো, বললাম যে ছেলে ঘুমাচ্ছে, এবারে বর তো কাজে যাবে, ঘরটা তো ঝাড় দিতে হবে, যেহেতু বাসি ঘর। তো সেই মতো এখনই ঝাড় দিতে চলে আসলাম। ফ্যানটা আর অফ করিনি, ফ্যান অফ করলে ছেলে ঘুম থেকে উঠে যাবে, আর ও উঠে গেলে আমি কোনো রকম কাজকর্ম করতে পারবো না। সেই জন্য ঝাড় দিয়ে নিচ্ছে। আর তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা পরিমাণ অসুস্থ ছিলাম। তো দেখো, অসুস্থ থাকলে তো হবে না, আস্তে আস্তে তো নিজেকে সুস্থ করতে হবে, সাথে বাড়ির কাজকর্মগুলোও করতে হবে। বেশ কিছুদিন বাড়ির কাজকর্ম থেকে একটু বিরত ছিলাম, বাট ছেলের সমস্ত কিছু তো আমাকেই করতে হতো, নাহলেও হতো না। দেখো, ঝাড় দেওয়া কমপ্লিট। এবারে দেখো, ছেলেকে উঠে গেছে, ছেলেকে দাঁত ব্রাশ করিয়ে খাইয়ে অন্য ঘরে দিয়ে এসেছি, ও খেলা করছে। আর এখানে সমস্ত কিছু ঠিক করে নিয়েছি। বিছনার চাদরটা ভাবছি চেঞ্জ করব, একটু নোংরা হয়ে গেছে। আর আমার বিছনার চাদর না, সপ্তাহে 2-3 দিন করে না পাল্টালে ভালো লাগে না। এবার যদিও সবসময় সেটা হয়ে ওঠে না। দেখো, সমস্তটাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। জানো তো বন্ধুরা, আমি যখনই ভাবি যে কন্টিনিউ ভিডিও দেব, তখনই আমার কোনো না কোনো সমস্যা হয়ে যায়, যার জন্য আমার সেটা দেওয়া হয়ে ওঠে না। বাট এবার একটু বেশি সমস্যা ছিল, অতিরিক্ত মাত্রায় আমি অসুস্থ ছিলাম। মিনিমাম 2টো ডাক্তার চেঞ্জ করে তারপরে অন্য একটা ডাক্তারকে দেখিয়ে আমি অনেকটাই সুস্থ হয়েছি। দেখো, বিছনাটা যেদিনকে পরিষ্কার করি, বার যদি ভালো থাকে, বার ভালো বলতে সোম বুধ শুক্র দিনই আমি ঘরটা পরিষ্কার করি, ঝুলটা পরিষ্কার করি। ঘর তো রোজই পরিষ্কার করতে হয়। তো আজকের বারটাও ভালো ছিল, সেই জন্য একটুখানি ঝুলটাকে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, পাখাটাও একটু নোংরা মতো হয়েছে, পাখাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। বাট পাখাটা পরিষ্কার হচ্ছিল না, একটা চেয়ার নিয়ে এসে করলে ভালো হতো, যদিও বেশি নোংরা হয়নি বলে আমি আর করিনি। আর আগের দিন একটু বেরিয়েছিলাম, পাশে একটা নেমন্তন্ন ছিল, সেই জন্য শাড়িটা পরেছিলাম। শাড়িটাকে আর ভাঁজ করা হয়নি, ওখানটায় রেখে দিয়েছি, একবারে পরে পরিষ্কার করে নেব। এই কাঠের স্ট্যান্ডগুলো করে আমি যখনই বিছানা গোছাই তখনই পরিষ্কার করি, খুব একটা ময়লা হয়নি। বাট এই সাইডটা একটু বেশি ময়লা হয়েছে, মনে হচ্ছিলো যে সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করি, বাট সেটা সম্ভব নয় এখন। তো সেই জন্য ওপরেই করে নিচ্ছিলাম। আর ঘরে না ঝুললে ভালো লাগে না, আর আমার ঘরটা ভেতরের দিকে, তাও জানি না কেন এত ধুলো ময়লা কোথার থেকে আসে। আর যেহেতু ঘরের রঙটা সাদা, সেই জন্য একটু বেশিই নোংরা হয়, নোংরা হলে বোঝা যায়। আর আমার ঘর অপরিষ্কার থাকতে একদম ভালো লাগে না, মনে কেমন যেন অশান্তি মতো লাগে, শান্তি থাকে না। তো সেই জন্য সবসময় চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার। দেখো, চাদরটাকেও তুলে নিচ্ছি। আর যেহেতু ছেলে ছোট, যদিও আমার ছেলে
বিছানায় খুব একটা এখন ইস্যু করে না, বাট তাওটা পেতে রাখি। দেখো সুন্দর করে করে ফেলেছি। এবারে দেখো জল আনতে যাব। জল আনতে যাব মানে পাশের বাড়ি কল আছে, সেই কল থেকে জল আনি। আমাদের বাড়িতে টাইম কল আছে, কিন্তু জল আসে না। আর আমাদের মোটরের জলটা না খুব একটা ভালো নয়, তো ঢপের জল আনা হয়। সেটাতে মানে কেনা জলটা আমার ছেলেকে খাওয়াই, বাদ বাকি আমরা কলেরই জল খাই। তো সেটাই আনতে যাব বলে রেডি হচ্ছিলাম। এবার দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান করে সোজা পুজোর ঘরে চলে এসেছি পুজো দিতে। পুজোটাও দেখো কমপ্লিট হয়ে গেছে। আর পুজোটা না আমার পুরোটা দেখাতে ইচ্ছা করে না, যেহেতু পুজো জিনিসটা একটু ভক্তির জিনিস। ওই সময় ক্যামেরা অন করে পুরোটা দেখাতে আমার ঠিক ভালো লাগে না, বাট একটু তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি। দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সারাদিনের আমার সবথেকে শান্তির জায়গা হচ্ছে এখানে বসলে। এভাবে সুন্দর করে পুজো করলে ভীষণ ভালো লাগে। দেখো সুন্দরভাবে পুজোটা দিয়ে নিয়েছি। আর এই জায়গাটা আমার খুব একটা সুন্দর শখের জিনিস আমার এটা। সকালে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো চলে এসছে আবার রান্না করে। ছেলের জন্য একটু মাছের ঝোল করব, আমাদের জন্য অন্য রান্না হয়েছে, তো ভাবলাম যে একটু মাছের ঝোল করি ওর জন্য। তো যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, সজনের ডাঁটা ছিল, আলু ছিল, এটা দিয়ে পাতলা করে একটু ঝোল করব। মাছটাকে ভেজে রেখেছি আগে, সেটার ভিডিও ক্লিপ আর তোমাদের সঙ্গে নেওয়া হয়নি। আর এখানে দেখো আলু দিয়ে ডাঁটাগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমার ছেলের না এখন একটু মুখের স্বাদ চেঞ্জ হয়েছে, তো একটু তেল মশলা দিয়ে করি, বাট খুব বেশি না, হালকা মতো দিয়ে করি। যেহেতু 3 বছর হতে গেছে, মুখের এখন স্বাদ বদলেছে, সবসময় সব রকম কিছু খেতে চায় না, একটু টেস্টি করে বানিয়ে দিতে হয়। এখানে দেখো বেশি না, একটুখানি তেল দিয়েছি আর একটু আদা জিরে দিয়েই করব, আর 2টো মতো কাঁচা লঙ্কা দেবো, এই দিয়েই করব। আর আমার ছেলে না যে কোনো কিছুতে আমার মতো মানে টমেটো খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আমি ওর সমস্ত রান্নার মধ্যে একটু টমেটো দিই। তো দেখো জিরে আর আদা দিয়ে নিয়েছি, নেওয়ার পরে ওর মধ্যে একটু টমেটোটাকে ভালো করে দিয়ে নিলাম। যদিও ওর জন্য রোজ রোজ আলাদা করে রান্না হয় না, আজকে আমাদের সেরকম ভালো কিছু রান্না হয়নি বলেই ওর জন্য একটু মাছের ঝোল করছি। তো দেখো এখানে আদা একটুখানি বেটে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম জিরের গুঁড়ো দিয়ে, তো সেটাই দিয়ে নিলাম ভালো করে। দেখো বেশি পরিমাণেও মশলা না, অল্প পরিমাণে। আর আমার পাশে আমার ছেলে না খেলা করছে, মাঝে মাঝে চিল্লামিল্লি করছে, তোমরা একটু ওর ভয়েসটাকে ইগনোর করো। দেখো আবার হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম, অল্পই দিয়েছি। অল্প দিয়েছি বলতে 2বার খাবেও, দুপুরবেলা খাবে আর রাতে খাবে। 2 পিস মাছ করেছি, তাহলে আর রাতে অন্য কিছু করতে হবে না। দেখো সুন্দর করে ফুটে উঠেছে, মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, ফুটলেই নামিয়ে নেব। তোমাদেরকে বললাম না আগের দিন একটা নেমন্তন্ন খেতে গেছিলাম, হ্যাঁ সেটা হচ্ছে হরিবোলের একটা অনুষ্ঠান হয় আমাদের পাশের পাড়াতেই। তো সেখানটায় আমাদের পরপর 4 দিন নেমন্তন্ন রয়েছে, তো সেখানেই গেছিলাম। আর আজকে রাত্রেবেলাও আবার এক জায়গায় নেমন্তন্ন আছে, এখানে যেতেই হবে। তো সেরকমই দুপুরবেলা চলে এসেছিলাম, দেখো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, দুপুরে আমরা এখান থেকে খেয়েই যাব। দেখো কি সুন্দর সুন্দর ফুল, আর এখানে কি সুন্দর পদ্ম পাতা, পদ্ম ফুল, সমস্তটাই দেখতে ভীষণ ভালো লাগছিলো। আর এই মন্দিরেও এসেছিলাম সবাই মিলে। দেখো আমার ছেলে সেখানে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, ও কোথাও গেলে একটু চুপচাপ দাঁড়ায় না, ভীষণ দুষ্টুমি করে। তো দেখো এখানে অনেক লোকজন আসে, সমস্ত জায়গা থেকে লোকজন আসে। তো দেখো যেখানে মেন অনুষ্ঠানটা হয় সেখানে একটা দল এসেছিলো, সেটাই দেখছিলাম আমরা। দেখো ওখান থেকে চলে এসেছি, এসে ছাদে চলে এসেছি হাত মুখ ধুয়ে। জামা প্যান্টগুলোকে এখন নিচে নামিয়ে নিয়ে যাব। আর যেহেতু সন্ধ্যাবেলায় নেমন্তন্ন বাড়িতে যাব, তো সমস্ত কাজগুলোকে চেষ্টা করছি আগে আগে কমপ্লিট করে যাওয়ার। কেননা কোথার থেকে এসে না আমার কিচ্ছু করতে ভালো লাগে না, আস্তে আস্তে প্রায় অনেকটাই রাত হয়ে যাবে। যেহেতু বাড়ির কাছে না, ট্রেনে করে যাব, সেই জন্য আসতে একটু মানে টাইম লাগবে, সেই জন্য সমস্তটা কাজ গুছিয়ে। আর বাড়িতে সবাই যাচ্ছি না, আমি, আমার বর আর আমার ছেলেই যাব, শ্বশুর শাশুড়ি যাবে না। তো দেখো এখানে অনেক লোকজন আসে, সমস্ত জায়গা থেকে লোকজন আসে। তো দেখো
দেখো সমস্ত কিছু তোলা হয়ে গেছে, আকাশটা কি সুন্দর লাগছে, রোদটা পড়ে গেছে এখন, বেশ ভালোই লাগছে। আর আমার বাড়িতে না সব থেকে ভালো লাগে এই ছাদটাতে এসে, ভীষণ ভালো লাগে, একটা শান্তি অনুভব হয়। এবারে দেখো জামা সুন্দর করে ভাঁজ করিয়ে জায়গায় রেখে দিয়ে তারপরে সন্ধ্যাটা দেবো, দিয়ে একটুখানি চা খাবো, খেয়ে দিন বেরিয়ে যাব, নাহলে অনেকটা যেতে লেট হয়ে যাবে। যদিও বর এখনও কাজ থেকে আসেনি, আসবে, একটুখানি ফ্রেশ হবে তারপরে যাব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, কেননা আমি মানে যখন ভিডিও কন্টিনিউ করি না তখন আমার ভয়েস ওভার দিতে, ভিডিও এডিটিং করতে বেশ ভালো হয়, কোনো সমস্যাই হয় না। বাট যখন মাঝখানে প্রায় 1-1.5 মাস গ্যাপ দিয়ে দিই, যখন ভিডিও করা স্টার্ট করি তখন আমার ভীষণ সমস্যা হয়, মানে কোথা দিয়ে স্টার্ট করব, কীভাবে এডিটিং করব কিচ্ছু বুঝতে পারি না। বাট ভিডিও করতে আমার যেহেতু একটা ভিডিওটা আমার একটা হবি, সেহেতু যখনই আমার সেটা একটু ভালো লাগে বা আমি সময় পাই তখনই চেষ্টা করি কোনো ব্লগ ভিডিও শ্যুট করার এবং সেটা তোমাদের সাথে শেয়ার করার। তো আজকে সেরকমই হয়েছে, যেহেতু অনেক দিন বাদে ভিডিওটা এডিট করছি, ভিডিও ভয়েস ওভার দিচ্ছি, আমার না কীরকম একটা লাগছে, কোথা থেকে ভিডিও করব, কীভাবে দেব ঠিক বুঝতে পারছিলাম না। তবুও যাই হোক চেষ্টা করলাম, যেহেতু তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইলটা আমি শেয়ার করি, তাই সমস্ত কিছুই শেয়ার করছি। আর আমি না অত ক্যামেরার সামনে সেজে গুজিয়ে এসে ওইভাবে ভিডিও করতে আমার ভালো লাগে না। আমি ন্যাচারালি বাড়িতে যেরকম থাকি তো সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা আমার ভিডিওর মাধ্যমে যেইটুখানি কাজকর্ম দেখতে পাও তার থেকেও প্রচুর বেশি কাজকর্ম আমার বাড়িতে থাকে, তো সেগুলো আমি করি, বাট সবসময় না ক্যামেরা অন করে সেটাকে শ্যুট করা সম্ভব হয়ে ওঠে না, যার জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, যেটুখানি পারি সেটুখানি শেয়ার করার চেষ্টা করি। এইবারে দেখো 3জন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যদি অনেকটা রাত হয়ে গেছে। তখন স্টেশনে চলে এসেছি, ট্রেন ধরবো, 5 মিনিট পরেই ট্রেন রয়েছে। তো খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি, সেরকম একটা ভালো সুন্দরভাবে রেডি হতে পারিনি, কোনো রকমভাবে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এটুকুই রইল, দেখা হবে নেক্সট ভিডিওতে।